আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল মামুন বলছি হেরার আলো ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন্টারন্যাশনাল থেকে। তো আমি আজকে একটি বই নিয়ে কথা বলবো। বইটির নামও হচ্ছে হেরার আলো 27 দিনে কোরআন শিক্ষার যুগান্তকারী সংকলন। তো বইটির সংকলন করেছি আমি নিজেই। তো বইটির নাম হেরার আলো কেন রেখেছি এটা একটু অনেকের প্রশ্ন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্মৃতি বিজড়িত হেরার গুহা, যেখান থেকে শুরু হয়েছিল মানব জাতির নতুন দিগন্ত, সেই হেরা গুহার নাম অনুসারে নামকরণ করা হয়েছে হেরার আলো। তো বইটি উপর কভার পেজটা দেখতে খুবই চমৎকার, একটি কোরআন শরীফের লোগো দিয়ে মোড়ানো, খুবই একটি লাইটিং করা হয়েছে। তো আশা করি সকলের কাছে ভালো লাগবে। এবং বইটির সকল কভারগুলো, সকল পেজগুলো 4 কালার ডিজাইন করা হয়েছে। তো বইটির শুরুতে আমি প্ল্যান দিয়েছি, 27 দিনের প্ল্যান, ঠিক আছে। তারপরে প্রতিটা লেসন গ্রাফ আকারে সাজানো হয়েছে, কোরআনের পরিচয় বর্ণনা করা হয়েছে, এর হরফ চেনার উপায় এবং তাজবিদের নিয়মাবলী এবং সর্বশেষ দোয়া এবং তাসবিহ এখানে তুলে ধরা হয়েছে। প্রতিটা লেসন গ্রাফ আকারে সাজানো হয়েছে। তারপরে আমি যদি কয়েকটা লেসন দেখাই, যেমন 2টা গ্রাফ আমি কেউ সাজিয়েছি, তাহলে আপনাদের কাছে আরও চমৎকার লাগবে আশা করি। যেমন একটা লেসন আমি দিয়েছি একটি গাছের ভেতরে পাতা দিয়ে প্রতিটা পাতাতে হরফ দিয়েছি এবং প্রতিটা পাতায় একটা ফুলের মতো একটা মানে বোটা দিয়েছি। ওই ফুলের বোটাতে তাজবিদের নিয়মগুলো আমি ওখানে বসিয়েছি। এই জন্য এটার নাম দিয়েছি এক নজরে কোরআনের সমস্ত নিয়মাবলী এখানে তুলে দেওয়া হয়েছে। আরেকটা গ্রাফ যদি আমরা দেখি তাহলে আরো চমৎকার লাগবে। যেমন একটা গ্রাফ আমি দিয়েছি, চাকার মতো করে আমি বানিয়েছি, ঠিক আছে। মানে 29টি হরফ এখানে ধরেছি এবং উচ্চারণ সহকারে। তো এখানে লিখে দিয়েছি যে আকাশের নিচে জমিনের উপরে সর্বমোট আরবি হরফ 29টি, এর একটা বেশিও না, একটা কমও না। তো সাফল্যের চাকাটি ঘুরে দাও, 29টি হরফ খুঁজে নাও, ঠিক আছে। এভাবে আমি দিয়েছি। তারপরে প্রতিটা হরফ চিনার কিছু উপায় আমি দিয়েছি এখানে বইটিতে। যেমন আমি যদি একটা দেখাই, এখানে একটা যদি দেখি, যেমন এখানে দিয়েছি কিছু পেজ দিয়েছি চিত্র দিয়ে, ঠিক আছে। কতগুলো চিত্র দিয়ে আমি তুলে ধরেছি। যেমন একটা কলমের চিত্র, তারপরে এখানে বড়শির যে মাছ উঠাচ্ছে, তারপরে নিচে একটা মানে বুড়োদের লাঠির মতো দেখা যায়। এটার দ্বারা মিনিং বুঝাচ্ছি যে কলমের মতো দেখা যায়, তার নাম আলিফ। তারপরে বড়শির মতো দেখা যায়, বড়শির ইয়াটা কেমন এরকম না, মানে লামের মতো দেখা যায় বড়শিটাতে, মাছ ধরার যে কোটাটা। তো বড়শির মতো দেখা যায়, তার নাম লাম। তারপরে মিমটাকে দেখা যায় বুড়োর লাঠির মতো, তাই না। বুড়োর লাঠির মতো দেখা যায়, তার নাম মিম। এভাবে চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে 4 কালার ডিজাইনে। বাচ্চাদের থেকে শুরু করে বুড়োদের সকলের কাছে চমৎকার লাগবে। তারপরে হার্জের একটা আংটাটা, হা খ, তারপরে জিম, এগুলো হচ্ছে আংটাটা, মানে আম পাড়ার কোটা বা লিচু পাড়ার কোটার মতো এরকম দেখা যায়। তারপরে ডালটারে দেখেন, মানে হাতের বাহুর মতো দেখা যায়, তাই না। দেখতে পাচ্ছেন ডালটা হাতের বাহুর মতো, ডাল হাতের বাহুর মতো দেখা যায়, ডাল
এভাবে করে প্রতিটা হরফ আমি চমৎকার করে তুলে ধরেছি। তার তোয়াটারে তাল পাখার মতো দেখা যায়, মানে তাল পাতার পাখার মতো দেখা যায়। ঠিক আছে, তোয়াটা একটু খেয়াল করে দেখতে পাবেন। তো এভাবে প্রতিটা হরফ আমি সাজিয়েছি এখানে। তারপরে বড় হরফ ছোট হরফ চেনার উপায়, প্রতিটা হরফের সাথে শব্দ দিয়েছি, আরবি ওয়ার্ড দিয়েছি, এবং চিত্র দিয়ে যাতে অর্থ সে বুঝতে পারে একজন শিক্ষার্থী। এবং প্রতিটা লেসন আমি গ্রাফ আকারে পুরো কালার ডিজাইনে সাজিয়েছি, এবং অতি সংক্ষেপে, যাতে অত বিস্তারিত না অত কমও না, যাতে মিডিয়াম রেখেছি প্রতিটা লেসন, যাতে করে অতি সহজে শেখা যায়। তো আশা করি এই পর্যন্তই, সকালের কাছে আশা করি ভালো লাগবে। এই বইটি আমি রিসেন্টলি এটার উপরে কন্টেন্ট দেব, এবং এটা মার্কেটিং শুরু হবে। ইতিপূর্বে অফলাইনে 800-র অধিক মানুষের কাছে এই বইটি পৌঁছেছে, অনলাইনে এই বইটা নিয়ে অনেক আশাবাদী। তো আশা করি সকলে সাপোর্ট দিবেন, এবং সকলের কাছে আমি দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম।